আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি আলু নিয়েছি। আজকে আমি ভর্তা বানানোর ঝামেলা ছাড়াই আলুর চপ বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আলুর চপ বানানোর জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটার মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা যে পর্যায়ে ফুটে যাবে সে পর্যায়ে আমি আলুগুলো কিন্তু দিয়ে দেব। কিন্তু তার আগে এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এই যে দেখুন আমি এভাবে মিক্স করে দিলাম। দিয়ে অবশ্যই কয়েকটা ভালোভাবে বলক আসতে হবে। এই যে দেখুন এভাবে বলক আসবে যখন চুলার উপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা বলক আসবে সাথে, সাথে আমি একটা চালনিতে ঢেলে দেব। এই পর্যায়ে যখন আমি নিয়ে চালনিতে ঢেলে দিয়েছি আর বেসনটা আগে থেকে একটু আমি ভিজিয়ে রেখেছি। আসলে বেসনটা আগে থেকে ভিজিয়ে রাখলে চপ বানাতে গেলে চপটা একটু ভালো মতন ফুলে উঠে মচমচে হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আসলে ডালে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, কেননা আমরা ডাল দিয়ে বেসন বানাই। এই কারণে আদা রসুন বাটাটা দিলে গন্ধটা দূর হয়ে যায়। লবণ দিয়ে দিলাম আমি, সাথে ধনিয়ার গুঁড়া দিলাম, অল্প করে হলুদের গুঁড়া দিলাম আমি। হলুদের গুঁড়াটা অবশ্যই অল্প ব্যবহার করব। আর মরিচের গুঁড়ার ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কেউ একটু ঝাল কম খায়, কেউ একটু বেশি খায়, সে অনুযায়ী ব্যবহার করবেন। কালো জিরা দিলাম। চপে আসলে কালো জিরা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি অল্প একটু বেকিং সোডা দিলাম। এটার কারণে একটু মচমচে হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। বেকিং সোডাটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আমি বেসনের ডাল দিয়ে ডালের সাথে চাল ভাঙিয়ে নিয়েছি দেখে এখানে আমি আর কোনো চালের গুঁড়া ইউজ করলাম না। এতে কিন্তু আমার বেসনটা একটু চপটা মচমচে হবে। এই যে দেখুন এভাবে ভালোভাবে হাত দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নেব। আর ভিজিয়ে রাখার কারণে বেসনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে ঘনত্বটা ঠিক এরকম ভাবে থাকবে। এরকম ঘনত্ব অবস্থায় এদিকে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। একটা কড়াইতে তেলটা গরম হলে এখানে কিন্তু এই যে দেখুন এই বেসনের মধ্যে এই যে এভাবে আলুটা এভাবে চুবিয়ে, চুবিয়ে বেসনের মধ্যে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন তেলটা আমার এখন সুন্দর মতন গরম হয়েছে। অবশ্যই তেলটা একটু গরম করে দিতে হবে। তেলটা গরম করে না দিলে কিন্তু আমার চপগুলো ফুলবে না। আর এইভাবে চপ বানালেও খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা অনেক সময় অনেক ব্যস্ত থাকলে সবসময় আসলে ভর্তা বানাতে পারি না। ভর্তা বানাতে অনেক ঝামেলা মনে হয়। তখন কিন্তু এভাবে এই যে দেখুন আমি উল্টে দিব এখন। ৪-৫ টা সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। এই যে দেখুন এরকম সুন্দর ফুলে উঠেছে মাশাআল্লাহ। দিলে এরকম করে বাদামি কালার করে ভেজে নিলে এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, মচমচ করবে। এই যে সামনে রোজা আসছে, রোজায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইফতার বানাই। তার মধ্যে এই চপটাও কিন্তু এভাবে আমরা রাখতে পারি। এই যে দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন। মাফ করে দেবেন, মানুষ মাত্রই ভুল। আল্লাহ হাফেজ।